নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, জাহান্নাম এত গভীর, জাহান্নামের গভীরতা এত বেশি। আজ থেকে 70 বছর আগে আল্লাহ তাআলার আদেশে এক ফেরেশতা একটা ইটার চাক্কা, একটা মাটির চাক্কা, পাথরের চাক্কা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে এটা পড়তেছিল পড়তে পড়তে 70 বছর পরে জাহান্নামের তলদেশে ছাদের মধ্যে গিয়া পড়ছে। আর তোমরা এর আওয়াজ শুনতে পাইছো। সুবহানাল্লাহ, 70 বছর সময় লাগছে। কত ভয়াবহ! একটা কথা বললাম মহাপ্রাচীর হবে, দ্বিতীয় নম্বর বললাম গভীর হবে। কেমন গভীর? আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ তাআলা আদেশ করবেন আদম সন্তানদের মধ্য থেকে 1999 জনকে জাহান্নামের আগুনে ফালানোর জন্য। বলেন নাউজুবিল্লাহ। হাজারে কয়জন? 999 জন। জাহান্নাম কেমন স্থান? ও আমার বাবারা, ভাইরা, মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, মনের কান দিয়া কথা শুনবেন, এমন ভাবে শুনবেন যেন দুজখের বই নিয়ে বাড়ির মধ্যে যাইতে পারেন। যদি আপনি দুজখের বই নিয়া মাহফিলের মধ্যে বসিয়া মনে মনে আপনি কান্না করতে পারেন, আপনি যদি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে পারেন, আল্লাহ হুজুর বলতেছেন এত ভয়াবহ স্থান হবে, জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবো না, আল্লাহ এই আগুনে কিন্তু জ্বলতে পারবো না, আমাকে মাফ করিয়া দাও। হাদিসের মধ্যে আছে বান্দা যেইভাবে এমন ভাবে যদি কাকুতি মিনতি করে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা আমার এক নাম সাত্তার, ও বান্দা মুখ দিয়া দূরে দূরে বলিয়া আমার কাছে দোয়া করতে হবে না, কোন হুজুর দিয়া দোয়া করাইতে হবে না, হুজুরের কাছে গিয়া তওবা করতে হবে না। বান্দা তুমি যদি বসিয়া বসিয়া মনে মনে তওবা করো রে, আমি আল্লাহর এক নাম সাত্তার, ওই সাত্তার নামের উসিলায় তোমার সমস্ত দোষ ত্রুটি আমি ঢাকিয়া নিব, সাত্তার নামের চাদর দিয়া তোমার দোষগুলো ঢাকিয়া নিব। ও বান্দা আমার আরেক নাম হইল গাফফার। বান্দা তুমি যদি এমন ভাবে তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা আমার গাফফার নামের উসিলায় তোমাকে মাফ করিয়া দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ জানবে না, কেউ জানবে না, শুধু আল্লাহ জানবেন, মাফ করে দিবেন। এই জন্য মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, এদিক সেদিকে তাকাইবেন না। কি বলতেছি শুনেন, মনোযোগ সহকারে শুনেন, দিলটাকে একটু জাহান্নামের ভয়ের মধ্যে আনেন। এক নম্বর কথা বলছি, জাহান্নামের মধ্যে মহাপ্রাচীর হবে। 2 নম্বর কথা, জাহান্নামের গভীরতা কতটুকু হবে। বলে 1999 জনকে আল্লাহ হাসরের ময়দানে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। জাহান্নাম কেমন স্থান? এরপরও জাহান্নাম ডাক দিয়া বলবে, হাল মিন মাজিদ, আল্লাহ আমার ক্ষুধা নিবারণ হয় নাই, ও আল্লাহ আরো আসেনি জাহান্নামে, আমার পেটে দাও। আল্লাহ তাআলা পবিত্র কালামে আমাদেরকে জানায় দেন, ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নামকে আল্লাহ জিজ্ঞাসা করবে, হে জাহান্নাম তুই কি পরিপূর্ণ হয়ে গেছিস রে? বুখারী শরীফের হাদিস। জাহান্নাম বলবে আরো চাই, আরো চাই। জাহান্নামী বলবে জাহান্নামীদেরকে আমি আরো চাই, আল্লাহ আমি পরিপূর্ণ হই নাই। ওই সময় আল্লাহ তাআলা নিজের কুদরতি কদমটা জাহান্নামের আগুনে ধরবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেই মাত্র নিজের কুদরতি কদম জাহান্নামের আগুনের মধ্যে ধরবেন, ওই সময় জাহান্নাম বলবে কাত কাত কাত, বাস বাস বাস, আর লাগবে না। এতে কইরা বোঝা যায় জাহান্নাম কতটুকু গভীর হবে। জাহান্নামের চতুর্দিকে মহাপ্রাচীর হবে, জাহান্নাম ভয়াবহ গভীর হবে। আরেকটা কথা হলো, জাহান্নামেরও গুসা হবে। কি হবে? গুসা হবে। আমাদের যেমন গুসা থাকে, রাগ উঠলে আমরা নিজের যেন মাইরা ফেলাইমু, নিজের বউরে মানি না, স্ত্রীরে মানি না, সন্তানরে মানি না, আমাদেরকে কেউ ধরলেও ধরে রাখতে পারে না। পুরা 100 মানুষের শক্তি যেন আমাদের গায়ে চলে আসে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে জাহান্নামকে যেই সময় ডাক দিবেন, তুলবেন, জাহান্নাম গুসা দেখাইব, গুসা দেখাইব। তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব,
হাফিজ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নাম বুশা দেখাইব, বলে আল্লাহ তাআলা অপরাধে ডাক দিয়া বলেন ওয়াজি আয়াউমা ইদিন জাহান্নাম, ওই দিন জাহান্নামকে 7 আসমানের নিচ 7 জমিনের নিচ থেকে, জমিনের 7টা জমিনের নিচ থেকে জাহান্নামকে বের করা হবে। জাহান্নামের 70টা করা হবে, এক একটা করার মধ্যে 70,000 ফেরেশতা ধরবে। সুবহানাল্লাহ। কয় হাজার ফেরেশতা? এক একটা করার মধ্যে 70,000 ফেরেশতা ধরবে। এইভাবে টান দিবে, জাহান্নাম গুচ্ছা দেখাইবে। আল্লাহ তাআলা পবিত্র কালামে জানায়া দেন, যেই মাত্র জাহান্নামের গুচ্ছা কাফের বেঈমানরা দেখবে তাদের পিত্ত গলে যাবে। বলেন সুবহানাল্লাহ। পিত্ত গলে যাবে। সমস্ত নবীরা পর্যন্ত হায়াফসুস করবেন। এমনকি ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলবেন আল্লাহ গো, আল্লাহ আমাকে বাঁচান, আমি শুধু আমার জন্য দোয়া করতেছি, আমি আর কারো চিন্তা ফিকির করি না। আল্লাহ তুমি আমাকে বাঁচাও গো। জাহান্নামের এমন একটা অবস্থা হবে আমার ভাই, ইউতা বিজাহান্নামা ইয়াউমা ইদিন লাহা সাবউনা আলফা জিমামিন মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিন ইয়াজুরুনাহা। 70,000 ফেরেশতা ধরে টান দিব, জাহান্নাম গুচ্ছা দেখাইব। এমন সময় জাহান্নামীরা সহ সমস্ত দুজকবাজি কাফের বেঈমানরা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। এমন সময় ওই ফেরেশতারা ডাক দিয়া বলবে, যারা জাহান্নামকে টান দিয়া তুলতেছে, আলাম ইয়াতিকুম নাযীর, এ জাহান্নামীরা, অপরাধীরা, তোমাদের কাছে কি কোনো নাযীর যায় নাই? ভীতি প্রদর্শনকারী যায় নাই? তোমাদের কাছে কি কোনো উলামায়ে কেরাম যায় নাই? তোমাদেরকে মাটি হানি আল আকসা যুব সংঘের ওয়াজের মধ্যে জাহান্নামের বিষয়ে তোমাদের কি সতর্ক করে নাই? তোমাদের কাছে কি কোনো নাযীর যায় নাই? তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই? তাদের ওয়ারিসরা যায় নাই? যদি আজকে তোমরা বুঝতা, তাহলে এমন জাহান্নামের সম্মুখীন তোমরা হইতা না। আরো জোরে বলেন, এই সম্মুখীন আমরা হইমু কিনা বলেন? সবাই হাসরের ময়দানে যাইতে হবে। 4 নম্বরে, 3 নম্বরে বললাম জাহান্নামের গুচ্ছা হবে। 4 নম্বরে জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা আছেন। কয়জন ফেরেশতা বলেন? 19 জন ফেরেশতা। আলাইহা 19 19 জন ফেরেশতা। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ। আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে তাদেরকে বিচরণের জন্য রাখবেন। জাহান্নামের পাহারাদার তারা। 19 জন ফেরেশতাদের গায়ের মধ্যে শক্তি কেমন? 19 জন ফেরেশতার গায়ের মধ্যে শক্তি কেমন? বলে 19 জন ফেরেশতাকে আল্লাহ জাহান্নামে রাখবেন জ্বালাইবার জন্য না, আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য এই 19 জন ফেরেশতাকে রাখবেন। কেমন শক্তি? আমার আপনার নবী হাদিসে পাকে আমাদেরকে জানায়া দেন, এই ফেরেশতাদের এমন শক্তি, একজন ফেরেশতার মধ্যে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছেন, তাম দুনিয়ার হিংস্র জিনকে, মানুষ এবং জিন্নাতকে আমার আল্লাহ তাআলা যেই শক্তি দিয়েছে, জাহান্নামের প্রহরী একজন ফেরেশতার গায়ে এর চেয়েও বেশি শক্তি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে এই কথাটা সাধারণ মনে হয়েছিল? হ্যাঁ, সারা দুনিয়ার 300 জিনের যে শক্তি, জাহান্নামের এক ফেরেশতার গায়ে এই শক্তি। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা হবে। শুধু তাই না, জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা হবে। জাহান্নামের 7টা গেট হবে। কয়টা গেট? 7টা গেট। লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। জাহান্নামের মধ্যে 7টা দরজা হবে, 7টা স্তরের মানুষ হবে। দুজখ বলা হয়, দুজখের মধ্যে 7টা স্তর হবে। প্রথম নম্বর স্তরের নাম জাহান্নাম,
একবারে লাস্টে যে স্তর আছে ওই স্তরের নাম হলো হাবিয়া। প্রথম নম্বর স্তর হলো জাহান্নাম। মুমিন মুসলমান যারা নাকি দুনিয়ার মধ্যে আসিয়া রবের গোলামি করে নাই, গুনাহ নিয়ে মারা গেছে, ঈমান ছাড়ে নাই, ঈমান হারা হয় নাই, ঈমানটাকে ধইরা রাখছে, ক্ষণে ক্ষণে তওবা করছে, ক্ষণে ক্ষণে গুনাহ করছে, আমার আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের প্রথম স্তর, দুজকের প্রথম স্তর জাহান্নামের মধ্যে জ্বলতে দিবে। নাউজুবিল্লাহ বলেন। প্রথম স্তর জাহান্নাম, দুজকের প্রথম স্তরের নাম কি বলেন? জাহান্নাম। আর সবচেয়ে শেষের স্তর, এটার মধ্যে মুনাফিকরা থাকবে। কারা থাকবে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা সর্বনিম্ন স্তরে থাকবে। আবার জাহান্নামের মধ্যে আমার আল্লাহ তাআলা ভাগে ভাগে আযাব দিবেন। কারো পায়ের গিরা পর্যন্ত আগুন থাকবে, কারো হাঁটু পর্যন্ত আগুন থাকবে, কারো কোমর পর্যন্ত আগুন থাকবে। কাউকে আল্লাহ তাআলা সামান্য একটা শাস্তি দিবেন। কি শাস্তি মন আসেনি আপনাদের? আল্লাহ তাআলা সামান্য শাস্তি দিবেন। সামান্য শাস্তি আবার কি? সর্বনিম্ন শাস্তি। বলে আল্লাহ তাআলা যাকে সর্বনিম্ন শাস্তি জাহান্নামের মধ্যে দিবেন, তার পায়ের মধ্যে একটা আগুনের জুতা এক জোড়া পরায়া দিবেন। নাউজুবিল্লাহ। পায়ের মধ্যে কিসের জুতা বলেন? عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان ادنى اهل النار عذابا يتنعل بنا عليه من النار। সামান্য একটা আযাব শুনিয়া রাখেন কেমন আযাব। বলে জাহান্নামের মধ্যে এক জোড়া আগুনের জুতা পরায়া দেয়া হবে। দুনিয়ার কোনো আগুন না। মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন আমার ভাই। এই যে জাহান্নামের মধ্যে আল্লাহ জুতা পরায়া দিলেন আগুনের, তার কি অবস্থা হবে? আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইগুলি হারারাতি মিন আলাইহি। তার এই জুতার গরমে, আগুনের গরমে তার মাথার মগজের খুলকি পড়িয়া তার মাথার মগজগুলো টকবক টকবক করিয়া ফুটতে থাকবে। নাউজুবিল্লাহ। এই জুতা পরব পায়ে আর মাথার মগজ টকবক টকবক করে ফুটতে থাকবো। কেমনে সহ্য করব? দুনিয়ার আগুনে হাত দিয়ে দেখো, পুনরায় পাপ তুমি করার আগে অনুভব করে দেখো আগুনের তাপ। জ্বলসন যন্ত্রণা কেমন লাগে, কি করে ভাবছো তুমি জাহান্নামে? কিছুদিন পুরে ঠিক পাবে জান্নাত। একটুও সইতে কি পারবে তুমি? দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। দুনিয়ার আগুনে হাত রাখতে পারবো নি? জুড়ে বলেন, জুড়ে বলেন, পারবো নি? যে আগুন ভয়াবহ ৭০ গুণ, যে আগুনে পুড়ে কেউ হবে না তখন। যে আগুন ভয়াবহ ৭০ গুণ, যে আগুনে পুড়ে কেউ হবে না তখন। মৃত্যু শুধু দিবে বলে চিৎকার, কষ্টে শুধুকে কষ্টে নিজেকে শুধু দিবে ধিক্কার। মৃত্যুও করে যাবে শুধু ধিক্কার, কষ্টে নিজেকে শুধু দিবে ধিক্কার। লেলিহান লেলিহান সে আগুনে জ্বলবে শুধু, আল্লাহর দয়া ছাড়া পাবে না নাজাত। কি করে ভাবছো তুমি জাহান্নামে? কিছুদিন পুরে ঠিক পাবে জান্নাত। একটুও সইতে পারবে তুমি দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। বলেন তো আমরা দুনিয়ার আগুনে হাত দিয়ে দেখতে পারবো না, এই সাহস আসেনি? নাই।
এক নম্বর কথা বলছিলাম দুজকের মধ্যে মহাপ্রাচীর হবে। 2 নম্বর কথা দুজকটা ভয়াবহ গভীর হবে। 3 নম্বর কথা দুজকের রাগ হবে। 4 নম্বর কথা দুজকের মধ্যে 19 জন ফেরেশতা আছেন। 5 নম্বর কথা দুজকের 7টা দরজা আছে। 6 নম্বর কথা আমার ভাই দুজকের মধ্যে দুজকিরে শাস্তি দেওয়ার জন্য 13 জাতের অস্ত্র আছে। কয় জাতের? জোরে বলেন কয় জাতের? জোরে বলেন কয় জাতের? 13 জাতের। দুজকটা কেমন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিজিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। জাহান্নাম দুজকটা হইল উৎপাতার স্থান। উৎপাতার স্থান মানে শত্রুরা যেমন ভাবে অস্ত্র নিয়ে বসে থাকে ওই আসামিকে ধরার জন্য, শত্রুরা দুধদারা যেভাবে বসে থাকে উৎপেতে বসে থাকে শত্রুদেরকে ধরার জন্য, জাহান্নামের মধ্যেও উৎপেতে বসে আছে 19 জন ফেরেশতা। কি নিয়ে বসে আছে? 13 জাতের অস্ত্র নিয়া। কয় জাতের অস্ত্র নিয়া? বুঝানোর জন্য ভাগ কইরা কোরআনে বর্ণিত 13টা অস্ত্র আনছি, কিন্তু এর চেয়ে কত হাজার কোটি গুণের শাস্তি আল্লাহ দিবেন এটা কি কেউ বর্ণনা করতে পারবে না। বুঝানোর জন্য সংক্ষেপে তখন একটা একটা করে যদি আমি বলি অল্প সময় লাগবে। আপনারা শুনতে রাজি আছেন? নিজরে বলেন। হ্যাঁ, আল্লাহ তাআলা শাস্তি দেবেন জাহান্নামীদেরকে, দুজকিদেরকে। দুজকের মধ্যে প্রথম নম্বর অস্ত্রটা হইল নারুন, আগুন। প্রথম নম্বর অস্ত্র কি? নারুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা বলে এই আগুনটা, জাহান্নামের যে আগুন, এটা কিন্তু দুনিয়ার আগুনের মতো না। কিসের মতো না? দুনিয়ার আগুনের মতো না। দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি পাওয়ারফুল। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুনকে 3000 বছর জ্বালানো হয়েছে। 1000 বছর জ্বালানোর পরে এটা লাল হয়ে গেছে। 1000 বছর জ্বালানোর পরে সাদা হয়ে গেছে। 1000 বছর জ্বালানোর পরে আমাবস্যা রাতের চেয়ে আরো অন্ধকার হয়ে গেছে। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এক না। বলে জাহান্নামের একটা আসামিকে দুনিয়ার আগুনের মধ্যে যদি ছাইরা দেওয়া হয়, জাহান্নামের আগুন তাইকে আইছে, দুনিয়ার আগুনে আসলে আল্লাহর নবী বলেন তার ঘুমে ধরবে। কি ধরবে? ঘুমে ধরবে, আরাম লাগবে। বলে জাহান্নামের আগুনের গতি একরকম, দুনিয়ার আগুনের গতি আরেক রকম। জাহান্নামের আগুন আল্লাহ তাআলা কিবরিত নামক পাথর দিয়া সৃষ্টি করছেন, দুনিয়ার আগুনটা চাকমাক নামক পাথর দিয়া সৃষ্টি করছেন। বলে দুনিয়ার আগুনটা কেমন আগুন? আগে কিন্তু মানুষ এইভাবে আগুন পাইতো না। চাকমাক পাথর ছিল, একটা আরেকটার সাথে ঘষা দিত, আগুন ধরতো। আমরা যে ম্যাচ লাইট দেখি, দিয়া সলাই দেখি, এই যে বারুদগুলো দেখি, এটা চাকমাক নামক পাথর থেকে। কিন্তু আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে চাকমাক নামক পাথর থেকে সৃষ্টি করেন নাই, কিবরিত নামক পাথর থেকে সৃষ্টি করছেন। এটা কেমন পাথর? উহুদ পাহাড়ের চেয়ে বড় বড় বিশাল পাথরগুলো আল্লাহ তাআলা ওই জাহান্নামের মধ্যে ফালায় রাখছেন। আসমানের মধ্যে ওই পাথরগুলো আছে। আমার আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য এমন আগুনের ব্যবস্থা করে রাখছেন, তার গতিটা ভিন্ন রকম হবে। দুনিয়ার গতি একরকম, জাহান্নামের আগুনের গতি একরকম। দুনিয়ার মানুষের গায়ের মধ্যে যদি দুনিয়ার আগুন লাগায় দেওয়া হয়, প্রথমে তার চামড়া জ্বালাইবে, এরপরে তার গোশত জ্বালাইবে, এরপরে তার আড্ডি জ্বালাইবে, এরপরে ভিতরের অংশ জ্বালাইবে, এরপরে কলিজা জ্বালাইবে। কিন্তু জাহান্নামের আগুন আমার ভাই, আমার বাবা, জাহান্নামের আগুনটা এমন আগুন, বলে জাহান্নামের আগুন লাগানোর সাথে সাথে প্রথমে চামড়া, এরপরে গোশত, এরপরে আড্ডি জ্বালাইবে না, একসাথে সারা অঙ্গর মধ্যে আগুন ধরে যাবে। নাউজুবিল্লাহ। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নাম
জাহান্নামের আগুন কত ভয়াবহ আগুন, এই আগুন সহ্য করার কোনো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে আগুন দিয়া শাস্তি দিবেন। এক নম্বরের অস্ত্র হলো নারুন, দুই নম্বরের অস্ত্র হলো মাকামিউন। ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারা দিয়া, আল্লাহর রাসূলের মতো চরিত্র দিয়া, মুসা আলাইহিস সালামের মতো শক্তি দিয়া, ঈসা আলাইহিস সালামের মতো বয়স দিয়া, দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ দিয়া আমার আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানায়া দিবে। কেন দিবে? গুণের কারণে। কিসের কারণে বলে? গুণের কারণে। জাহান্নামের আগুনে ফালাইছেন কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য, আবার বের করে ফালাইছেন। শুধু তাই না ভাই, এই জন্য আশা হারাইব না। তওবা করবো তো আজকে ইনশাল্লাহ, তওবা করবো তো ইনশাল্লাহ। জাহান্নামের বয়ান থেকে যদি দিলের মধ্যে ভয় না ঢুকাইতে পারি, যেমন ভয় ঢুকাইবো এমন আশা রাখবো আমার আল্লাহ আমার মাফ করবেন। আমি কত বড় গুনাহগার, আমার চেয়ে বড় বড় গুনাহগারকে আল্লাহ মাফ করছেন, আমারও মাফ করবেন। আমি মাহফিলের শেষ পর্যন্ত থাকবো, তাকিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করব, আর আশা রাখবেন আল্লাহ মাফ করবেন। কেন? আল্লাহ তাআলা কিন্তু জাহান্নামের মধ্যে দুই বান্দা চিৎকার দিবে, চিল্লাচাল্লি করবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ফেরেশতা দিয়ে ডাকাইবেন, এই দুইটা চিল্লা, এখানে দুইটা নিয়ে আয়, পাইব। এই কেন চিল্লাও তোমরা? বলে আল্লাহ তোমারে মানছি না, তোমার কথা শুনছি না, জাহান্নামে ফালাইছো, জাহান্নামের আগুন তো সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা বলবেন এমন ভাবে তোরে আমার নবী রাসূলরা বুঝাইলো, এমন ভাবে উলামায়ে কেরামরা বুঝাইলো, তবু তুই বুঝলি না। জাহান্নামের আগুন তোর এটা প্রাপ্য, এটা তোর হক, যা জাহান্নামে যা। আল্লাহ ধমকি দিবেন। একজনে দৌড়াইয়া একটা দৌড় দিয়া লাফ মাইরা জাহান্নামে পইরা যাইব, আর একজন যায় আর পিছনের দিকে চাইব, যাইব আর চাইব, যাইব আর চাইব। আমার আল্লাহ তাআলা ডাক দিবেন, এই তারে দৌড়া নিয়ে আয়। কেন আমার দিকে বারবার চায়? বলবে ও বান্দা, তুমি কেন আমার দিকে এইভাবে ফিরে ফিরিয়া চাও? তুমি জাহান্নামে বলার জন্য বলছি, জাহান্নামে দূর দিতা, তোমার সাথে আরেকজন তো দূর দিল। ডাক দিয়া বলবে আল্লাহ গো, আল্লাহ আমি দুনিয়ার মধ্যে শুনছি তুমি রহমান, তুমি রহিম, আল্লাহ তুমি অতি দয়ালু। আল্লাহ যদিও আমি গুনাহগার জাহান্নামী, কিন্তু তোমার নাম তো রহমান গো আল্লাহ। আল্লাহ ফিরা ফিরা চাই, দেখি তোমার নি দয়া হয়, তুমি নি আমার ডাক দিয়া মাফ করে দেও। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলার কাছে চাইবে, আল্লাহ শুনছি তুমি নো দয়াবান, জাহান্নামের আগুন থেকে উঠছি, আর যাইতে ভালো লাগে না, আর যাইতে সহ্য হয় না। আল্লাহ তাআলা বলবেন, এ বান্দা আমার দয়ার প্রতি তোর এত বিশ্বাস? বলে হ্যাঁ। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে আমার দয়ার প্রতি তুই বিশ্বাস করলি, আমি আল্লাহ তাআলার রহমান নামের প্রতি তুই জাহান্নামে আসিয়া তারপর ইয়াকিন করলি, যা তবু আমি আল্লাহ তাআলা এই উসিলায় তোরে মাফ করিয়া জান্নাত দিয়া দিলাম। এবার আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা ডাক দাও, সে কেন লাফ মাইরা জাহান্নামে পইরা গেল? ডাক দিয়া বলবেন আল্লাহ তাআলাকে, সে বলবে আল্লাহ গো তুমি দুনিয়ার মধ্যে আমাকে কত আদেশ করছো, মানি নাই, এই জন্য তুমি আমার জাহান্নামে দিছো। আজকে জাহান্নামে আসি, হাসরের মাঠে তুমি আমাকে জিজ্ঞাসা করছো, আমি নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে, অন্যায় করার কারণে আমার জাহান্নামে দিছো। আল্লাহ তোমার বিধান মানি নাই, তোমার কথা মানি নাই, এই জন্য জাহান্নামের অধিকারী হইছি। আজকে হাসরের ময়দানে তুমি আমাকে একটা আদেশ করছো, আমি মনে মনে ভাবলাম এখন যদি তোমার এই আদেশটা আমি পালন করিয়া নে, এই উসিলায় হয়তো তুমি আমারে মাফ করে দিবা। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোর বুঝি আমার প্রতি এত বিশ্বাস, তুই বুঝি আমার এত ভালোবাসস, তুই প্রতি আমার প্রতি এমন ইয়াকিন রাখস, আমার প্রতি এত আশা রাখস, যা বান্দা যা, তোর সাথে আরেকজনকে মাফ করে দিলাম, আমি আল্লাহ তাআলা তোকেও মাফ করিয়া জান্নাতি বানায়া দিলাম। বলেন তো আল্লাহ তাআলার রূপে আশা রাখলে লাভ হয়নি? জুড়ে বলে লাভ হয়, বিশাল লাভ হয়। এজন্য যুবক ভাইয়েরা কত আর কত আপনারা মনে করেন যে পোশাক আশাকে ইহুদি খ্রিস্টানের ভাব দূরে থাকবেন। কত জার্জির দলের একটা পরিচয় আছে, আর্জেন্টিনার একটা লোগো আছে, আছে না? আর্জেন্টিনার পোশাক লাগাইলে কি হয়ে যায়? আমরা আর্জেন্টিনা। ব্রাজিলের পোশাক লাগাইলে ব্রাজিল, আওয়ামী লীগের লোগো লাগাইলে আওয়ামী লীগ, বিএনপির লোগো লাগাইলে বিএনপি, রাসূলের সুন্নত লাগাইলে, রাসূলের রঙে রঙিন হইলে, দাড়ি টুপি লাগাইলে, পাঞ্জাবি টুপি লাগাইলে
কার দল বোঝা যাইব? জুড়ে বলেন রাসূলের। জুড়ে বলেন কার? রাসূলের। মাহবুবে খুদা সাল্লি আলা নামে মুহাম্মদ, महबूबे खुदा सल्ली अला नामे मुहम्मद, आँखों का गिया दिल का जिला नामे मुहम्मद, आँखों का गिया दिल का जिला नामे मुहम्मद, सरकार दो आलम पे मेरी जान फिदा हो, अल्लाह अकबर। सरकार दो आलम पे मेरी जान फिदा हो, कुर्बा मेरी वालिदैन आपके ऊपर हो, कुर्बान मेरी वालिदैन आपके ऊपर हो, तू सईद रसूल है और खातमुन नबी, तू सईद रसूल है और खातमुन नबी, उम्मती उम्मती होगी तस्बीह तेरी, उम्मती उम्मती होगी तस्बीह तेरी। ओ যুবক ভাইরা, আজকে তুমি নায়কের রঙে সাজলা, তুমি আজকে মডেলের রঙে সাজলা, তুমি আজকে অমুক অমুক আর্জেন্টিনা দলের সাজে সাজলা, তুমি আজকে মেসির দলে সাজলা, তুমি আজকে রোনাল্ডোর দলে সাজলা, কিন্তু তোমার আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকে সাজলা না, রঙে সাজলা না, পোশাকে সাজলা না। তুমি যদি কবরে যাও, তোমার পোশাক দেখে, তোমার পোশাকের বিচার করিয়া তোমাকে যদি খ্রিস্টান মনে করা হয়, তোমাকে যদি ইহুদি মনে করা হয়, তোমার যদি নাসারা মনে করা হয়, কারণ আল্লাহর নবী বলছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে দলের সাদৃশ্য অবলম্বন করবে তাদেরকে তাদের দলে গণা হবে। তুমি যে এমন ভাবে চলাফেরা করো, মনে করো তুমি বড় হইলে, বুড়া হইলে, বয়স হইলে তুমি ফিরাইবা, তোমাকে কে গ্যারান্টি দিল তুমি আরো 5 বছর বাঁচবা? না না, আজকের মাটিহানি আল আকসা ইসলামী যুব সংঘের মাহফিলটা তোমার জীবন যেন পরিবর্তন করিয়া দেয়। এই মাহফিলের মধ্যে বসিয়া তুমি মনে মনে তওবা করবা, কাউকে বলতে হবে না। তুমি জিনা করছো, কাউকে শোনাইতে হবে না। তুমি অন্যায় করছো, কাউকে শোনাইতে হবে না। বনি ইসরাইলের এক লোক মনে মনে তওবা করে। মুসা আলাইহিস সালাম বলেন, হে কোন পাপিষ্ঠ আছো, বের হয়ে যাও, তোমার কারণে বৃষ্টি বন্ধ, তোমার কারণে আল্লাহ রাগান্বিত, তোমার কারণে এত সব মানুষে কষ্ট ভোগ করতেছে, বের হয়ে যাও। আল্লাহ বলছেন তুমি যদি বের না হও তাহলে আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দিবেন না, বের হয়ে যাও। এমন সময় ওই গুনাহগার বলে, আল্লাহ আর কেউ জানে না গো, তুমি শুধু জানো আমি গুনাহ করছি, তুমি জানো আমি পাপী, তুমি জানো আমার পাপের কারণে বৃষ্টি বন্ধ, এটা যেমন আমি জানি তুমিও জানো, আর কেউ জানে না। আল্লাহ ও দয়ার মাওলা, এমন সময় যদি আমি উঠিয়া যাই তাহলে এমন সময় আমাকে মানুষগুলো দেখবে, সমাজের মধ্যে দাম দিবে না, আমাকে রাজ্যের মধ্যে দাম দিবে না, এলাকার মধ্যে দাম দিবে না। আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানে, আমার স্ত্রী আমাকে পাত্তা দিবে না। আমার গুনার খবর যদি আমার সন্তান জানে, ছবি আকারে যদি আমার সন্তানকে দেখানো হয়, সন্তান আমাকে বাবা বলিয়া স্বীকার করবে না। আমার গুনার খবর যদি আমার ভাইকে দেওয়া হয়, আমার ভাই আমাকে ভাই বলিয়া স্বীকার করবে না। আমার গুনার খবর যদি আমাকে আপনাদেরকে দেওয়া হয়, আপনারা আমাকে স্টেজের মধ্যে বসাইবেন না। এই জন্য আল্লাহ তাআলা সাত্তার নামের উসিলায় গোপন রাখেন। ওই বান্দাটা মনে মনে বলতেছে, আল্লাহ যদি গো আল্লাহ তুমি যদি প্রকাশ করিয়া দাও, আমি যদি আবার উঠিয়া যাই আমার কি উপায় হবে? আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আমি তওবা করতেছি, মনে মনে তওবা করতেছে, আর জীবনে পাপ করব না, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে দাড়ি কাটবো না, আর জীবনে মদ খাইব না, আর জীবনে গাঞ্জা খাইব না, আর জীবনে জিনা করব না, আর জীবনে চুরি করব না। যত রকমের অপরাধ আছে সমস্ত অপরাধ নিয়ে আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ফালায়া ফালায়া মনে মনে কান্নাকাটি করতেছে। এমন সময় আল্লাহ তাআলা আসমানের বাড়ি দ্বারা বর্ষণ করিয়া দিয়েছেন, আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টি পড়তে আরম্ভ করছে। সুবহানাল্লাহ, আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টি পড়তেছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ, আবারও তুমি আমাকে জুতা বানায়া দিলা আমার কওমের সামনে। আল্লাহ তুমি বললা গুনাহগারের কারণে বৃষ্টি দেও না, আমি এখন ঘোষণা করলাম তুমি আবার বৃষ্টি দিয়া দিলা, বিষয়টা তো বুঝলাম না। আমার আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা, এক
অপরাধী ছিল তোমাদের সামনে, কিন্তু মনে মনে তওবা করছে, তোমাকেও জানায় নাই, তার পাশের মানুষটাকেও জানায় নাই। আমি আল্লাহ মনের কথাও জানি। সুবহানাল্লাহ, আমি আল্লাহ মনের কথা জানি রে। মনে মনে আমারে ডাকে, মনে মনে আমারে ডাকে, মনে মনে আমারে ডাকে। আর কয় আল্লাহ আর গুনাহ করব না। ও নবী মুসা, আমার বান্দা যেমন সময় আমাকে মনে মনে ডাকিয়া তওবা করে কান্নাকাটি করে চোখ দিয়ে পানি জড়ায়, মনে মনে তার ভারাক্রান্ত হৃদয় নিয়া আমাকে এইভাবে কাকুতি মিনতি কইরা ডাকতেছে, আমি আল্লাহ তাআলার দিলের মধ্যে দয়া বাইরা গেছে, কুদরতি অন্তরের মধ্যে জোশ আইসা গেছে। আমি আল্লাহ তাআলা আমার সাত্তার নামের উসিলায় তার সমস্ত দোষগুলোকে আমার সাত্তার নামের চাদর দিয়ে ডাকলাম, আর গফফার নামের উসিলায় আমি আল্লাহ তাআলা তারে মাফ কইরা জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করিয়া দিলাম। বলেন তো তওবা করলে লাভ আছে কিনা? যুবক ভাই, বলতে হবে না কাউকে। আজকের মাহফিলে মনে মনে তওবা করবা। কেন তওবা করবা? তুমি যদি ইবাদত করতে পারো, নিজেকে সাজাইতে পারো, আল্লাহ তাআলা হাসরের ময়দানে যেই দিন আরশের ছায়া তারা কোনো ছায়া থাকবে না, যেই দিন মানুষগুলো ভয়াবহ অবস্থা হবে, আধ হাত উপরে সূর্য থাকবে, মানুষগুলো নিজের গামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলে থাকবে, এমন একটা অবস্থা হবে কেউ কাউকে চিনবে না, তোমার বন্ধু তোমাকে চিনবে না। আজকে বন্ধুর মিস কল আসলে তুমি তাড়াতাড়ি ফোন ঘুরাও বন্ধুকে দেখার জন্য, বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য তুমি পাগল হয়ে যাও, কিন্তু তোমার আল্লাহ তোমাকে দৈনিক 5 বার মসজিদের মধ্যে কল দিতেছেন। তোমার আল্লাহ তোমার সবচেয়ে বড় বন্ধু, তোমার আল্লাহ তোমাকে 5 বার ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। তোমার আল্লাহ তোমাকে মিস কল দেন, তুমি ঘুরাও না। তোমার আল্লাহ কিন্তু তোমার সবচেয়ে বড় বন্ধু। দুনিয়ার মধ্যে বিপদে পড়লে তোমার আল্লাহই তোমাকে বাঁচাবে, কবরের মধ্যে বিপদে পড়লে তোমার আল্লাহ তোমাকে বাঁচাবে, হাসরের মধ্যে বিপদে পড়লে তোমার আল্লাহই তো তোমাকে বাঁচাবে। বন্ধুর ফোন ঘুরাইতে পারলা, বন্ধুকে সময় দিতে পারলা। ও যুবক ভাই, তুমি আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো। বন্ধুর জন্য কত সময় ব্যয় করলা, আল্লাহর সময় তুমি কতটুকু সময় দিলা, আল্লাহর জন্য কয়দিন চোখের পানি জড়াইলা, আল্লাহর জন্য কয়দিন তুমি জিকির করলা, আল্লাহর জন্য তুমি কয়দিন মসজিদের মধ্যে গিয়া নামাজ পড়লা, আল্লাহর জন্য তুমি কয়দিন দান সদকা করলা, আল্লাহকে নিয়ে তুমি কত ফিকির করলা তুমি তো জানো না। তুমি যদি আল্লাহকে নিয়ে একটু ফিকির করতা, আমার আল্লাহ তাআলা তোমার অন্তরটাকে পবিত্র বানাইয়া আমার আল্লাহ তাআলা ওই অন্তরের মধ্যে ইমানের নূর দান করিয়া কবরের মধ্যে ওই ইমানের নূর দিয়া আলোকিত করিয়া তোমার পাশাপাশি তাকিয়া তোমার ভয় দূর করিয়া হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে যেইভাবে যেই সময়ে হাসরের ফুল পার করাইবেন, এই যে ইমানের নূরটা তোমার ভিতরে তুমি ঢুকাইছো, দুনিয়ার মধ্যে আল্লাহকে বন্ধু বানায়া আল্লাহর কথা মানিয়া যেই সময় তুমি ফুলসিরাতের ফুল পাই লইবা, ওই সময় জাহান্নাম ডাক দিয়া আল্লাহকে বলবে, আল্লাহ গো, ও আল্লাহ, কারে তুমি আমার পিঠে তুললা? আল্লাহ, ওই যুবকের ইমানের নূরে আমারে তো নিবাই দে। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন ডরায়, আল্লাহ তার ইমানের নূরে আমারে নিবাই দেয়, আমি কিন্তু নিবা যাইমু। আল্লাহ কেন কেন কেন? বলে যুবকের ইবাদত আল্লাহ পছন্দ করেন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এজন্য যুবক বয়সে ইবাদত করতে হয়। বলে আরেকটা কথা হাদিসের মধ্যে আছে, গুনাহ থেকে বাঁচতে হয়। তোমাকে সুন্দর সুরুষী একজন মহিলা ডাকছে গুনাহ করার জন্য, তুমি যাও নাই, বলে তুমি এমন অবস্থায় থাকতে পারলে ইউসুফ আলাইহিস সালামের মতো বলতে পারলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, তোমাকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। কিন্তু এখন বলতে পারেন হুজুর, আমরা কোনো মহিলায় ডাকলে আমরা যাইতাম না, কেউ তো আরশের নিচে জায়গা পাইনি। বলে দুনিয়ার কাইফিয়ত বদলে গেছে, কাইফিয়ত বদলে গেছে। কেমনে বদলিছে? এখন আপনারে বাস্তবে বেড টেনতে ফুইরেনতে ডাকতো না, এখন মোবাইলের মধ্যে ডাকবে। কিসের মধ্যে ডাকবে? এখন কাইফিয়ত বদলাই গেছে। আপনি ওয়াজ দেখতে যাইবেন, নিচে দিয়া ডাকবো, আসো আসো। খারাপ ভিডিওগুলো তুমি দেখো, বেশি ভিডিওগুলো তুমি দেখো, নাচ গান তুমি দেখো। ব্যাখ্যার মধ্যে উলামায়ে কেরাম বলেন, কোন যুবক যদি
এমন সময় বলে লাত্তি মারি তোর বেহায়াপনাকে, লাত্তি মারি তোর ইউটিউবের খারাপ জিনিসগুলোকে, আমি জীবনেও এইগুলির মধ্যে ডুববো না। এই যে সে এই যে সে মুজাহাদা করলো, নিজেকে এমন গুনাহ থেকে, বেগানা নারী ডাকে তাকে, ওইটা থেকে নিজেকে হেফাজত করলো, বাঁচাইয়া রাখলো। আমার আল্লাহ তাআলা তাকেও হাসরের ময়দানে নিজের আরশের জায়গা, আরশের ছায়ার মধ্যে জায়গা দিবে। ওই দিন তারেও যে মোবাইলের গুনাহ দিয়ে বাঁচবো, তারেও আল্লাহর আরশের ছায়া তলে কি দিবেন? জায়গা দিবেন। এই জন্য বলছিলাম যুবক ভাই, আল্লাহর দয়া অনেক বেশি। জাহান্নামের 7টা স্তরের মধ্যে, দুজকের 7টা স্তরের মধ্যে প্রথম স্তর হইল জাহান্নাম। প্রথম স্তর কি বলেন? জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা কালের জন্য কিছু কিছু বান্দারে জাহান্নামে দিবেন, আবার ওই জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। কিন্তু প্রশ্ন হইল, ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারমুনি? বলেন। তাহলে কি করতে হবে? ইবাদত করতে হবে। কি করে জুড়ে ভাই? ইবাদত করতে হবে। ঈমান আমল সুন্দর করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ঈমান আমল সাজিয়ে কবরে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহকে চিনিয়া, রাসূলকে মানিয়া, শরীয়ত মতো চলিয়া, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়া চলতে চেষ্টা করব তো ইনশাআল্লাহ? যেই কথাগুলো বললাম, আচ্ছা সমস্যা নাই, হুজুর আসতেছেন, হযরত আসতেছেন, আমি ভাবছি হয়তো তারা বসে আছেন। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে পারি, আল্লাহ তাআলা কি দিবেন? জাহান্নামের আগুন থেকে যদি বাঁচাইতে পারি, আল্লাহ আমাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। এই জান্নাতটা কেমন হবে? এখন যদি জান্নাতের বর্ণনা দেই আর 1 ঘন্টা। হ্যাঁ, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আপনি আমারে জান্নাতে যাওয়ার পরে প্রথমে একটা জিনিস খাইতে দিবেন। কি খাইতে দিবেন? কইতাম নি? জুড়ে বলেন, কইতাম কি না? তাম দুনিয়াটাকে একটা রুটি বানাইবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুদরতি হাতে ঝাঁকুনি দিবেন দুনিয়াকে, ঝাঁকুনি দিয়া এরপরে এটাকে একটা রুটি বানাইবেন। এই রুটির মধ্যে কামড়ে কামড়ে, লুকমায় লুকমায় ভিন্ন রকমের স্বাদ হবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে গরু আছে। জান্নাতের মধ্যে কি আছে? জান্নাতি গরুর গোশত দিয়া ওই রুটি দেখাইতে দিবেন। শুধু তাই না, মাছের কলিজা ভুনা দিয়া জান্নাতীদেরকে এই রুটি খাইতে দিবেন। জান্নাতীরা এই রুটি খাইব, প্রতিটা লুকমায় এক এক রকমের স্বাদ পাইব। বলেন সুবহানাল্লাহ। কেমন মজা হইব! এমন সময় জান্নাতীরা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ জান্নাতে আমাদেরকে খাবার দিলা, কোন সময় দিবা? আল্লাহ তাআলা বলবে, তোর মন যেই সময় চাই, এই সময় চাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আমার আল্লাহ তাআলা তারে এমন এক জান্নাতের মালিক বানাইবেন, জান্নাতের মধ্যে বসিয়া এই যে আমারে চা বানায় দিছে ওনারা, আমার মন চাইছে চা দিছে, আমার মন চাইছে আমি আদেশ করছি চা দিছে। এমন একটা কাজ আমরা দুনিয়ার মধ্যে করতে হয়, আদেশ করতে হয়, খাদেম থাকলেও বলতে হয়। কিন্তু আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন খাদেম বানায়া দিবেন জান্নাতের জন্য, এমন খাদেমের ব্যবস্থা করে দিবেন, এমন শান শৌকত আল্লাহ তাআলা দান করবেন। জান্নাতীর মনের মধ্যে উদয় হওয়া মাত্র যেই জিনিসটা উদয় হইবে, ওই জিনিসটা সাথে সাথে তার হাতের কাছে চলে আসবে। দুনিয়ার মধ্যে আমরা কি চাই? নেতৃত্ব চাই না? নেতৃত্ব লই তো মারামারি। আল্লাহ তাআলা জান্নাতে নেতৃত্ব দিবেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মধ্যে সুখ চাই, আল্লাহ জান্নাতে সুখ দিবেন। দুনিয়ার মধ্যে বেশি দিন বাঁচতাম চাই, আল্লাহ তাআলা জান্নাতে কোনো মরণই দিবেন না। বলেন সুবহানাল্লাহ। সব ধরনের সুখ থাকবে। এবার সকাল সন্ধ্যা আল্লাহ তাআলা তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিবেন। 70,000 প্লেট খাবার
তাদের সামনে পরিবেশন করা হবে। কয় হাজার প্লেট? 70,000। জান্নাতীরা এমন মজার খাবার পাইব ভাই, জীবনে তো খাইছে না, খাইছি আমরা। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কল্পনাও করতে পারি না আল্লাহ কি খাওয়াইবেন, কিন্তু কোরআনের মধ্যে কিছু বর্ণনা আছে বলে বলতেছি। জান্নাতীরা এই যে জান্নাতের খাবারগুলো সামনে দিবে, এটা তো খাইবে, তো খাইবেই, খাইতে খাইতে প্লেট শুদ্ধা খাইয়া ফেলাইবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা আইসক্রিম খাইনি, এক জাত আইসক্রিম আছে বাখলা শুদ্ধা খাই, খাই না? জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যে খাবার দিবেন 70,000 প্লেট খাইব, কেমন মজা না জানি। আরে আল্লাহ যেন আমাদেরকে খাবার তৌফিক দেন, বলেন আমিন। খাইব খাইব খাইতে খাইতে 70,000 প্লেটই খাই লইব, চিন্তা করছি। এবার কইব আল্লাহ, আমরা দুনিয়ার মধ্যে আমরা তো বড় লোক মানুষ ছিলাম, মাটি হানির মানুষ, আমরা বাতুত খাওয়ার পরে ফল খাই। কি খাই? ফল খাই, পুষ্টি বাড়াই। ফল কি আছে? আল্লাহ তাআলা জবাব দেন, ওয়াফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোর জন্য জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলা হুরের ব্যবস্থা করে রাখছি, স্ত্রীর ব্যবস্থা করে রাখছি, বিভিন্ন সুখের ব্যবস্থা করে রাখছি। বর্ণনা দেওয়ার সময় নাই, সংক্ষেপে বলতেছি। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোদের জন্য ফলের ব্যবস্থা করে রাখছি। কেমন ফল? কোনোদিন শেষ হবে না। বান্দা কইব আল্লাহ ইচ্ছা মতো ফল খাইতে পারমুনি, যেটা চাইটা খাইতে পারমুনি। আল্লাহ তাআলা বলবেন, ওয়াফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, তুমি যে রকম ফল চাস, যেই রকম খাইতে চাইবে, আমি আল্লাহ তোরা এই রকম ফল খাইতে দিব। বলে আল্লাহ কুটা ফাইমু কই, বাস ফাইমু কই, ফল ফারমু কেমনে? আল্লাহ কইবা ফারতে হবে না রে, কুতুফুহা দানিয়া, তুই ধরতে চাইবে তোর কাছে চলে আসবে, তুই শুইবে তোর পাশে তোর কাছে চলে আসবে, তুই যখন মন চাইবে তখন ওই জান্নাতের ফল ফারিয়া খাইতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামকে ভয় করিয়া চলার এবং জান্নাতের আশা নিয়া দুনিয়াতে চলাফেরা করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।